মালিককে বিধানসভায় পাঠাবে। আপনার মনে হতে পারে যে ভূতনাথ মালিক কেন, তৃণমূল কেন? যদি তার হিসেব বলা যায় 2011 থেকে ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরোধীরাও যারা আছে তারাও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবে প্রথমবার, মনে আছে? সবাই বলেছিল নির্বাচনের চমক দিয়েছে। এবার যখন যুবশক্তির কথা হলো সবাই বলল না, নির্বাচনে চমক দেবে না। চলে যাবেন বীরভূমে, আরো মিটিং আছে, বেশি কথা আমি বলছি না। আমি আমাদের সাংসদ, আমাদের শতাব্দী রায় মহাশয়, আপনারা দেখেছেন এই জনসমুদ্রই বলছে যে নির্বাচনে জয়লাভ হবে তৃণমূলের। মমতা ব্যানার্জির প্রতি ভরসা, আস্থা মানুষের এখনো আছে, একই ভালোবাসা আছে। তাই জন্য ভোট বাক্সে এই রেজাল্টই পাবে, তৃণমূল আবার জয়ী হলো। খুব দুঃখের, এটা মানে অস্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য হচ্ছে না। এখন যেরকম ফেক নিউজ হয়, সব পোর্টালগুলো ফেক নিউজ করে, সেরকম ফেক নিউজ হলে ভাল লাগবে যে না, এই একটা ফেক নিউজ ভাল লাগবে যে মানুষটা প্রিয় মানুষ সবার, এত একদম ইয়াং ছেলে, জলজ্যান্ত একটা ছেলে মৃত্যু, খুব দুঃখের। তদন্ত নিয়ে আমি তো ওই পরিস্থিতি ছিল, তদন্ত মানে যদি মনে করে ওর পরিবার নিশ্চয় তদন্ত। দরকার সেটা আমি সব জানি না, মানে এখন নিউজের কথা শুনে নিউজের উত্তর দেওয়া খুব কঠিন। আমি একটা নিউজ দেখলাম যে হ্যাঁ নিরাপত্তা ছিল না কিংবা পারমিশন ছিল না, এটা সত্যি কিনা আমি জানি না, তাই জন্য তার বিষয়ে বলা ঠিক হবে না। সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম, মোরলেস 1 বছর আমি জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং টিল ডেট আমি জামালপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসেবে কাজ করছি। সুতরাং এই সুবাদে জামালপুরের বিভিন্ন প্রান্তের মানুষের যারা যে সমস্যা নিয়ে তারা ব্লক অফিসে আসেন, আমি আমার লেভেল বেস চেষ্টা করি তাদের সেই সমস্যার সমাধানগুলো করা, যেটা আমার নিজের পক্ষে হয় সেটা আমি করি। নাহলে আমাদের যে সমস্ত বিডিও অফিসে যারা আধিকারিক আছেন তাদেরকে আমি বলি যে অনেক দূর থেকে এসেছে, কেউ মাঠশিয়ালি বা কেউ আবুইহাটি টু জামালপুর থেকে অনেক ডিস্টেন্স অতিক্রম করে তারা আসেন। সুতরাং আমি তাদের সমস্যার যাতে সমাধান আমাদের ব্লক অফিস থেকে হয়, কেউ যাতে বিমুখ না হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। এবং আগামী দিনে দল যেহেতু আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যদি জামালপুরের সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আমি যদি বিধানসভায় যেতে পারি তাহলে অবশ্যই তাদের পাশে থাকবো এবং তাদের জন্য আরও ভালো কাজ করার আমি সুযোগ পাবো। আগে যে বিধায়ক ছিল তার অসম্পূর্ণ কাজগুলো কী করে সম্পূর্ণ করবেন? যে কাজগুলো আছেন, যেগুলো অসম্পূর্ণ কাজ, অবভিয়াসলি আমি সেগুলো সম্পন্ন করব। এবং আমি প্রথম থেকেই বলে আসছি, ডে 1 থেকে আমি বলে আসছি যে জামালপুরের আমার যে ফার্স্ট ফোকাস থাকবে জামালপুরের যে বিপিএসসি, সেই বিপিএসসির আপগ্রেডেশন করা, জামালপুর কলেজের আপগ্রেডেশন করা, আমাদের কারালাঘাট থেকে শুধু শম্ভুপুর পর্যন্ত যে 22 কিলোমিটার রাস্তা যেটার খুব বেহাল অবস্থা হয়ে আছে সেটার আপগ্রেডেশন করা। এবং জামালপুর যেহেতু এগ্রিকালচারাল বেল্ট, এখানে কৃষকদের যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য একাধিক প্রকল্প তো চালু করেছেন, আরও যদি কৃষকদের পাশে আরও দাঁড়ানো যায় সেটা আমি অবভিয়াসলি আমার পার্ট থেকে চেষ্টা করব। এবং আমাদের প্রায় 20টা ফ্যামিলি থেকে জয়েন করেছে সিপিএম থেকে, আর 12টা ফ্যামিলি থেকে, মানে 12টা ফ্যামিলি দেখলাম, 12টা ফ্যামিলি আনুমানিক বলছি, কটা ঠিক গোনা হয়নি, 12টা ফ্যামিলি থেকে জয়েন করেছে। প্রায় এখানে 100, এখানে প্রায় 80, এবং দুটো দল থেকেই জয়েন করেছে। সেই ক্ষেত্রে আজকে তাদেরকে জয়েন করেছেন আমাদের সাংসদ শতাব্দী রায়, কিন্তু উনি চলে যাবার সময় যেহেতু ব্যস্ত, উনি চলে যাবেন বীরভূম, সেক্ষেত্রে আমরা জয়েন করার পর আমরা মঞ্চে তাদেরকে পরিচিত করে দিয়েছি। আজকে মানুষের সারা কেমন পেলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে সারা আপনার সাংবাদিক বন্ধুরা দেখেছেন, আপনার সঠিক মানে কত মানুষ কিভাবে সাড়া দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয়েছে 35 থেকে 40 হাজার মানুষ এই আজকে এই মিছিলে পা মিলিয়েছে, এটা আমার মনে হয়। যারা জয়েন করলেন তারা কি কোনো পদাধিকারী রয়েছে? হ্যাঁ, ওরা ওই মোর্চা, বিজেপি মোর্চার মহিলা, তৃণমূল কংগ্রেস মহিলা মোর্চার বিজেপির নেত্রী, ওরা কৃষ্ণা, এরা টোটালি মিলে ওরা 10টা না 12টা ফ্যামিলি ওরা জয়েন করেছে।
আর যারা ইনস্টিটিউটে সিআইটি থেকে করেছেন ওনার মেমারি জোনালের উনি কি নাম আছে ওর? চন্দ্রনাথ উনি জয়েন করেছেন, ওনার 20টা ফ্যামিলি নিয়ে জয়েন করেছেন। ওনাদের কি শক্তি বৃদ্ধি হলো আগের থেকে? আশা করি প্রথম কথা হচ্ছে মানুষ কিন্তু শক্তি বৃদ্ধি এটা বড় কথা নয়, বড় কথা একটাই যে এরা এই টাইমে কেন জয়েন করতে চাইছে। এই যে বিজেপি যেভাবে এশার নিয়ে যে সারা বাংলায় যে মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, যে অনেক মানুষ ডিলিট হয়ে গেছে, যাদের চোখের জল পড়ছে, সত্যিকার যারা রাজনীতি করে তারা মনে করেছে সিপিএম আর বিজেপিতে থাকার আর সময় নেই। এবার মানুষের জন্য যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে একমাত্র প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্ল্যাটফর্মে থাকলে মানুষের সেবা করতে পারবো। এই ক্ষেত্রে মানুষ কিন্তু দলে দলে জয়েন করতে চাইছে। তারা কবে জানালো এটা যে জয়েন করবেন তারা? এটা কালকে রাত্রে জানিয়েছে। বিজেপি বলছে যে আমরা ক্ষমতা আসলে 3000 টাকা করে দেবো। হ্যাঁ, দেখুন 3000 টাকা বিহারকে লক্ষ্য করুন। আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা খবর বেশি পাবেন, যেখানে আমরা 10,000 টাকা দিয়ে তাদের রিটার্ন নিতে হচ্ছে। যারা বিজেপি করেছে তারা ফুটপথে তারা বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিচ্ছে। কিন্তু পশ্চিমবাংলা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন, বিজেপি যে কথা দেন সে কথা কিন্তু রাখেন না। এবং আপনি স্টেজে বললেন যে যারা মানুষ তারা তৃণমূলে আসবে, ভালোই মনুষ্যত্বে পরিচয় দেওয়া হয়। না, মানুষ বলতে কি এই কারণেই যে সাধারণ মানুষকে যখন মানুষকে নিয়ে রাজনীতি করা হয়, মানুষ যখন একটা মানুষকে মন থেকে একটা জায়গায় জানায় যে এই মানুষগুলো থাকলে আমাদের যে চোখের জল পড়ছে সেই জলটা মুছিয়ে দেওয়ার মতো এই মানুষটা আছে, সেই ক্ষেত্রে যারা সত্যিকার মানুষের সেবা করবে সেই মানুষগুলো চাইছি তারা আমরা বিজেপি সিপিএম থেকে এসে তৃণমূলে জয়েন করুন, তাহলে মানুষের সেবা করার একটা সুযোগ পাবেন। এইটা আমার মনের দিক থেকে আমি ক্লিয়ার হয়েছি। দেখুন এই ক্যারিজমা হচ্ছে একটাই, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ সার্বিক এখানে বিজেপি সিপিএম আরএসপি কংগ্রেস এমন কোনো একটা মানুষ বলতে পারবে না যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কোনো বাড়িতে যায়নি। সেই ক্ষেত্রে সেই মানুষের আজকে আবেগ এবং এই মিছিলে সকলে মিলে উপস্থিত হয়েছিলেন।